নতুন বছরের শুরুতেই আমেরিকায় কেঁপে উঠল রক্তাক্ত বিভীষিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহর পরিণত হয়েছে মৃত্যুর মিছিলে, যখন প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় হারিয়েছে অগণিত প্রাণ। ভিড় জমে থাকা ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন ও ক্যানাল স্ট্রিট পরিণত হয়েছে এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে। এক ট্রাক চালিয়ে ভিড়ে ঢুকে পড়ে হামলাকারী, আর সঙ্গে সঙ্গে শুরু করে অটোমেটিক রাইফেলের গুলিবর্ষণ। এই নির্মম হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 10 জন, আহত হয়েছেন অন্তত 30 জন। ভীতসন্ত্রস্ত জনতা যেখানে একদিকে পালানোর চেষ্টা করছে, ঠিক তখনই পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন সন্দেহভাজন বিস্ফোরক ডিভাইস উদ্ধার হয়। পুলিশের দুঃসাহসিক প্রতিক্রিয়ার মধ্যেও 2 অফিসার আহত হয়েছেন। এফবিআই এই হামলাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করে ব্যাপক তদন্ত শুরু করেছে। নিউ অরলিন্সের মেয়র এটিকে সরাসরি ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন। এই নির্মমতার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটি শুধু একটি সন্ত্রাসী হামলা নয়, এটি আমাদের মানবতাকে আঘাত করেছে। ফেডারেল সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানান তিনি। ঘটনার সময় সেখানে চলছিল আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি। হাজারো মানুষের সমাগম এই হামলাকে আরও প্রাণঘাতী করে তুলেছে। গোটা নিউ অরলিন্সে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু তাতেও আতঙ্ক কমছে না। সন্দেহভাজন হামলাকারীর উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। বিস্ফোরক ডিভাইসটি কিভাবে ঘটনাস্থলে আনা হলো তা এখনও নিশ্চিত নয়। এই হামলা শুধু নিউ অরলিন্স নয়, পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়েছে। মৃত্যুর এ তাণ্ডবের মধ্যে দাঁড়িয়ে আজ প্রশ্ন একটাই, মানবতার মুখ আর কতবার এমন কলঙ্কিত হবে?